মানুষের জীবনে কনসিস্টেন্ট হওয়াটা খুবই প্রয়োজন, এবং সেইভাবেই মাইন্ডকে ট্রেন করতে হবে যে আমি 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, রোজ পড়বো। দ্যাটস ইট। রোজ। তারপর তুমি যা খুশি করো। 24 ঘন্টা ভগবান হাতে সময় দিয়েছে, 1টা ঘন্টা তুমি তোমার সেলফ স্টাডির জন্য দিয়ে দাও, 2ঘন্টা তুমি দিয়ে যাও, ম্যাক্সিমাম 4 ঘন্টা দিয়ে দাও, 20 ঘন্টা তোমার হাতে, 4 ঘন্টা তুমি তোমার লাইফের জন্য দিয়ে দাও। 4 আওয়ার্স যদি কেউ কারো লাইফের জন্য দিয়ে দেয়, তাহলে তার লাইফ চেঞ্জ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার একটা তাগিদ আছে। কোনো না কোনো কারণে সে কিন্তু জীবনে চলছে, তাই না? তো সেই তাগিদটুকুর কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়, তোমার বা আমার নয় শুধুমাত্র, তাই না? ধরো, আমি একজন মানুষ। মানুষ ছাড়া অন্যান্য কোনো প্রাণীর বলতে পারো সেরকম কোনো মাথা ব্যথা থাকে না, তাই না? শুধু মানুষেরই থাকে। ভালো করে দেখো, তোমাদের রাস্তায় ধরো কুকুর আছে, বেড়াল আছে, ছাগল, ভেড়া, গরু, অনেককেই দেখেছো। আচ্ছা বলো তো, তাদের কি টাকা রোজগার করতে হবে, বড় হতে হবে, অনেক বড় বাড়ি করতে হবে, এই কোনো কিছু নিয়ে তাদের মাথা ব্যথা আছে? নেই। তারা শুধু দুটো খেতে পেলেই চলবে, বাকি আর কিচ্ছু নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু ভগবান মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে সর্বোত্তম প্রাণী, তাই মানুষকে সবকিছু ভাবতে হয়। তো প্রত্যেকটা মানুষকে যখন পাঠিয়েছেন, দেখো, মানুষের জন্ম পাওয়া তো সহজ জিনিস নয়, তাই না? তুমি মানুষ হয়ে জন্মেছো, মানে তুমি অনেক কিছু করেছো তবেই তুমি মানুষ হয়ে জন্মেছো, ঠিক আছে? আমরা যে সবাই মানুষ হয়ে জন্মেছি, এটাও কিন্তু একটা আশ্চর্যের বিষয়। এটা মনে রাখতে হবে। আমরা গরু হতে পারতাম, কুকুর হতে পারতাম, ছাগল হতে পারতাম, কিন্তু মানুষ কেন হলাম? তার মানে হচ্ছে এটাই, যে তোমার এই পৃথিবীতে আসার একটা, মানে, তাগিদ আছে, বা তোমাকে একটা কাজের জন্য পাঠিয়েছে, তাই না? আর তোমরা বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে আছো। এবারে আমার যে কাজ, সেটা যদি আমি রেগুলার না করি, তোমার যে কাজ তুমি যদি সেটা রেগুলার না করো, তাহলেই তো সমস্যা, তাই না?